বাংলাদেশের মোবাইল ব্যবসাকে কোনো সিন্ডিকেটের হাতে তুলে দিতে পারেন না। 25 বছরে আমরা চোরাকারবারি হতে পারি নাই, আজকে কিভাবে আমরা চোরাকারবারি হলাম? আমরা এর শেষ দেখে ছাড়বো। 57% ট্যাক্সটা এটা এই দেশের জন্য একটা ব্যয়বহুল। আমাদের পার্শ্ববর্তী দেশে সর্বোচ্চ 15 থেকে 18% ট্যাক্স, তাহলে এই দেশে কেন 57% ট্যাক্স হবে? 20 লক্ষ পরিবার জড়িত, তাদেরকে আপনি বাইরে রেখে এই ব্যবসা কোনো সিন্ডিকেটের হাতে তুলে দিবেন, এটা আমরা মেনে নেব না। আমরা ব্যবসায়ীরা ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই, ট্যাক্সের পরিমাণটা কমাইতে হবে এবং এনবিআর এর যে প্রতিবন্ধকতা আছে প্রতিবন্ধকতা দূর করতে হবে। আদারওয়াইজ আমরা এই আন্দোলন চলমান রাখবো। আমরা বিটিআরসি কে এটা চিঠি আকারে প্রস্তাবনা দিয়েছি, বাণিজ্য মন্ত্রণালয়ে দিয়েছি, অর্থ মন্ত্রণালয়ে দিয়েছি, ডাক ও টেলিযোগাযোগে দিয়েছি। আমরা বারবার বলছি আমাদের কথা শুনুন, টেবিল টক করুন। আমাদের দাবিটা কি? আমাদের দাবি হলো বাংলাদেশের মোবাইল ব্যবসাকে কোনো সিন্ডিকেটের হাতে তুলে দিতে পারেন না। আমরা যারা তৃণমূলের ব্যবসায়ী, এই ব্যবসা জন্ম দিয়েছে, আমরা উৎপত্তি করেছি। আমরা এই ব্যবসাকে আর এই ব্যবসায়ীদেরকে আপনি ছুঁড়ে ফেলে দিতে পারেন না। আমরা বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিতে চাই, ব্যাট দেই, অলরেডি রিটার্ন দেই। আমাদেরকে আপনি ব্যবসা থেকে দূরে দিবেন না। আমাদের দাবিগুলো কি? আমরা আমদানি করতে চাই, আমদানি করার বিটিআরসি যে প্রতিবন্ধকতাগুলো আছে এগুলো অপসারণ করেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এবং আমাদের আজকে 20,000 ব্যবসায়ী, 20 লক্ষ পরিবার জড়িত। এখানে 30 ঊর্ধ্ব 40 বয়সী সব দেখবেন ইয়াং জেনারেশন। তাদেরকে আপনি বাইরে রেখে এই ব্যবসা কোনো সিন্ডিকেটের হাতে তুলে দিবেন, এটা আমরা মেনে নেব না। আপনি দেখেন এই ব্যবসার সাথে মোবাইল ব্যবসা জড়িত, টেকনিশিয়ান জড়িত, মোবাইল অ্যাক্সেসরি জড়িত, সকলকে ব্যবসা করতে দিন। 29 অক্টোবর বিটিআরসি থেকে একটা প্রজ্ঞাপন হয় আপনার এনইআইআর সিস্টেমের একটা বিষয় নিয়ে। তো আমরা ব্যবসায়ীরা ততক্ষণাৎ এটাকে স্বাগত জানিয়েছি। দেখেন, এনইআর সিস্টেম যেটা সরকার বা বিটিআরসির পক্ষ থেকে যেটা বাংলাদেশ আমাদের ব্যবসায়ীদের উপরে এবং জনগণের উপরে মানে ভোক্তাদের উপরে যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা ম্যাক্সিমাম আমরা ব্যবসায়ীরা পরে বুঝতে পেরেছি যে না, এই এনইআই সিস্টেমটা আসলে এটা আমাদের জন্য, এই সিস্টেমটা চালু হলে ব্যবসা করার অবস্থান আমাদের থাকবে না। এবং ভোক্তারা যারা আছে তারাও এখন বুঝতে পারছে যে এনইআই সিস্টেমটা এটা বাংলাদেশের ভোক্তাদের জন্য একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। দেখেন, আমরা 29 তারিখের পরে আমরা বারংবার সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। দেখেন, এই বিষয়টা নিয়ে আমাদের সাথে আপনারা বসেন, কারণ এনইআই সিস্টেম যেটা সেটা আমাদের ব্যবসার কোনোভাবে উপযুক্ত না। আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করেছি। বিটিআরসি ভবনে মহাপরিচালক মহোদয়ের সাথেও আমরা 2বার এই বিষয়টা নিয়ে মিটিং করেছি। একবার আমরা স্বেচ্ছায় আসছি, আরেকবার উনি আমাদেরকে নিজে ডেকেছে ব্যবসায়ীদেরকে। ওখানে উনি এই ধরনের কোনো সুরা দিতে পারেনি। আমাদের যেটা মূল ফ্যাক্ট সেটা হচ্ছে আমাদের 57% ট্যাক্স। এখন 57% ট্যাক্সের বিষয় সরকার যখন একটা ডিসিশন নিবে, 57% ট্যাক্সটা এটা এই দেশের জন্য একটা ব্যয়বহুল, এটা কখনোই সম্ভব না। দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশে সর্বোচ্চ 15 থেকে 18% ট্যাক্স সরকারের পক্ষ থেকে, তাহলে এই দেশে কেন 57% ট্যাক্স হবে? এটা একটা বিষয়। আর বিটিআরসিকে যখন আমরা এই বিষয়টা জানাই, বিশেষ করে আপনার ইম্পোর্টের বিষয় যে আমরা তাহলে ইম্পোর্ট, কারণ ওনারা আমাদেরকে একটা ট্যাগ দিয়েছে যে আমরা হচ্ছে কি চোরাকারবারি, স্মাগলার, গ্রে ব্যবসায়ী। ভাইয়া, আমার একটা প্রশ্ন, এই ব্যবসাটা 25 বছর ধরে বাংলাদেশে আমরা সম্মানের সাথে করে আসতেছি। এই স্মার্টফোন বিজনেসটা 25 বছরে আমরা চোরাকারবারি হতে পারি নাই, আজকে কিভাবে আমরা চোরাকারবারি হলাম? এটা হচ্ছে একটা বিষয়।